কিছু কাজ কারো কাছে নতুন আর কারো কাছে রেগুলার। কেউ রেগুলার যে কাজটা করে সেই কাজটা কারো কাছে একবারে নতুন হয়। যেমন রান্না বান্না, মেয়ে মানুষেরা প্রতিদিন করে না, রেগুলার করে না, 3 ওয়াক্ত করে না, 3 ওয়াক্ত তো রান্না করে। এই কাজ কি ছেলেদের কাছে রেগুলার কোনো কাজ? যখন কোনো ছেলে এই কাজ করে তখন এই কাজটা তার কাছে কি নতুন কাজ। তেমন একটা নতুন কাজ আমিও করতেছি বর্তমানে। আম্মা বাড়িতে নেই, গেছে হচ্ছে ছোট আপার এখানে। এখন রান্না বান্না যা কিছু করার বড় আপা কিছু করে দিচ্ছে। পাশের বাড়ি দাদি আছে, আমার নিজের লোক, সে কিছু করে দিচ্ছে। বড় আপা অনেক ব্যস্ত থাকে, ওর কথা সারাক্ষণ চালানো যায় না, বলা যায় না। মাঝে মাঝে কিছু কিছু কাজ থাকতেছে নিজে কি করা লাগতেছে। তার মধ্যে যে বাসন মাজা, এই যে হাতা মাজা, তারপরে রান্না বান্নার মধ্যে আমি অত কিছু পারি না। ভাত রাঁধতে পারি, ডিম ভাজি করতে পারি, আর আর তেমন কিছু পারি না। তার মধ্যে চলার মতো যদি পাকচক করে পড়ে যায় তাহলে অনেক কিছু করতে হয়, বা তখন করতে পারি আর কি। এটা হচ্ছে বিষয়। এখন মাও নাই, মা তো গেছে অনেক দূরে, একদিনের পথ। সে তো আর এভাবে আসতে পারতেছে না, তার আসতে একটু দেরি হবে। বড় বাপা ব্যস্ত মানুষ, ওকে জ্বালানো যাচ্ছে না। দাদি সেও ব্যস্ত তার সংসার নিয়ে। এখন পিতা ও পুত্রের সংসার, সব কিছুই আব্বাও করতেছে, আমি অতটা করতেছি না অবশ্য। অল্প অল্প কাজ আমি করতেছি, রান্নাটা আমার ভাগে পড়ছে আর কি। আর বাসন মাজা ওটাও যাই, যা চাল নিয়ে আসি, চাউল করতে হবে, রান্না চাপাইতে হবে, ভাত তুলে দিতে হবে। চাউল নিয়ে এসে ধুয়ে চাউল নিয়ে আসলাম, এখন ধুইতে হবে। পানির পরিমাপ আমি অতটা বুঝতে পারতেছি না। এর আগে যখন আমি করতাম, রান্না করতাম, তখন আমি চাউলে পানির পরিমাপটা বুঝতে পারতাম, এর জন্য ভাতটা অনেক ভালো হইতো। বর্তমানে এই কয়েকটা দিন হলে আমি ওইভাবে মাপ বুঝতে পারতেছি না, দেখে আমার হচ্ছে ভাত অতটা ভালো হচ্ছে না। চাউলটা অনেক সময় 2বার ধুইলে সব থেকে বেশি ভালো হয়। আমি যখন ভাত রান্না করি তখন আমি চাউলটা 2বারই ধুই। চাউলের মধ্যে অনেক সময় ময়লা মাটি থাকে, তো যতবার ধোয়া যায়, যত ভালোভাবে ধোয়া যায় ততটাই ভালো। যে কোনো জিনিস ভালোভাবে যদি পরিষ্কার না করা হয়, ওই জিনিসের মধ্যে অনেক জীবাণু থাকে। এটা তো পরীক্ষিত এবং লক্ষণীয়। চাউল ধোয়া শেষ, এখন পানির মাপটা ঠিক করে নিই। অল্প একটু জলা চাউল দিছি, পানি যদি এবার বেশি হয়ে যায় তাহলে আর একটা ঝামেলা। যা পানি আছে এতে হয়ে যাবে, সমস্যা হবে না ইনশাল্লাহ। আশা করি এই পানিতেই হয়ে যাবে, পানি আর খুব একটা বেশি দেওয়া লাগবে না। 2বার যদিও ধুইছি, তারপরও দেখা যাচ্ছে যে এখনো পানি অনেকটা আছে আর কি। এটা আমার রান্না করার চুলা, জিনিসপাতি তেমন কিছু লাগতেছে না অবশ্য। বিসমিল্লাহ। প্রথমে পাওয়ারটা ফুল দিয়ে দিই, তারপরে আস্তে আস্তে যখন পানি গরম হয়ে যাবে তখন এটা আরো কমাই দিব পাওয়ার। এটা ঢেকে দিলে দ্রুত হয়। আমার ভাত মানে চাউল চুলার উপরে তুলে দেওয়া শেষ, একটু সাইড হয়ে গেছে, মিডিল পয়েন্টে বসাই। তাহলে কি হবে, দেখা যাচ্ছে যে না হলে এক সাইডে তাপ বেশি হয়ে যাচ্ছে, আবার এক সাইডে কম হচ্ছে। এগুলা না অবশ্যই, এটা হচ্ছে ভাতের গাবলা বলি আমরা। এই গাবলার মধ্যেই আমি ওই ভাত রান্না করতেছি। এই চুলার যে আসলে অ্যাকচুয়ালি যে পাতিলগুলো আছে, ওই পাতিলগুলো আমার নাই, কেনা হয়নি ওগুলা। ও ভবিষ্যতে তেমন কেনারও আমার ইচ্ছা নাই। এই যে একটা থাই প্যান আছে, এটা হচ্ছে আমার ছোট আপা দিছে। এটাতে আপাতত মানে ছোটখাটো কাজ বাজ চলে আর কি। তরকারি মরকারি যেগুলো গরম করা লাগে এগুলো হয়। নিচে পানি ছিল তো, এই জন্য পানি পড়তেছে এরকম একটা কিছু বোঝা যাচ্ছে, গন্ধ বার হচ্ছে। সমস্যা নেই, এটা কিছুক্ষণের মধ্যে ওইটা ঠিক হয়ে যাবে, মানে এই গন্ধটা থাকবে না। ভাতের ফাইনাল রেজাল্ট, অলরেডি ভাত অনেকটা হয়ে গেছে, আর হালকা রস মিললে হয়ে যাবে। 1000 পাওয়ারে 5 মিনিট দিয়ে রাখলাম, আমার বিশ্বাস হয়ে যাবে। আর নাজমুল সাহেব আসছে, একটু যাওয়া লাগবে বাইরে, দিয়ে রেখে দিই, পরে আসি, তারপরে দেখতেছি কি হচ্ছে। এইটা আমার মাছের তরকারি, চলা স্টার্ট। এতটা লাগবে না, শীতের দিন তো সব তরকারি টরকারি সব ঠান্ডা হয়ে যায়, বরফের মতো ঠান্ডা হয়ে যায়। আর মাছের তরকারিতে তেল আছে, এটা হচ্ছে আরো শক্ত হয়ে যাচ্ছে, মানে শক্ত কি মানে দৌড়াই যাচ্ছে আর কি। অবশ্য অনেকটা ঠিক আছে। তরকারি গরম করা শেষ, আপাতত এই পর্যন্ত করলেই হবে। এরপরে এই যে দিলাম আমার ফ্রাই প্যান, অফ করি আগে, লবণে বাটিটা আনি আগে। কড়াই রেডি, তেল দেওয়া রেডি। এতটা লাগবে না, কম তেলই ভালোবাসি। কড়াই এভাবে ঘোরায় না নিলে ভিজবে না।
না ভিজলে আবার আরেকটা সমস্যা, বন্ধ হয়ে গেল না কিছুটা। লবণ একটু বেশি হলে আমার ভালো লাগে। ডিম ভাঙ্গার খুব একটা ভালো অভিজ্ঞতা আমার নাই, এটা ব্যাপারে তো কোনো এক্সপিরিয়েন্স আমার আগের থেকে নাই। আমি কখনো এইভাবে ডিম টিম ভাঙ্গিনি, কাঁচা ডিম। মা সিদ্ধ করে দেয় তখন হয়তো বা দু একটা ডিম ইয়া করে ছিলা লাগলে সিদ্ধ ডিম তখন হেল্প করি আর কি, কিন্তু এভাবে তো কাঁচা ডিম কখনো আমি ভাঙ্গি না। কুসুমটা ভাঙবো না, ভাঙলে ওই যে ইয়া হয়ে যাবে, আর কুসুমটা নরম নরম থাকবে যখন, ওই অবস্থায় খাইতে আরো বেশি ভালো লাগে। শক্ত হয়ে গেলে পুড়ে গেলে মানে যে পোড়া পোড়া হয় তখন ওইটা আমাকে ভালো লাগে না। এটা হলো আমার স্টাইলের ডিম ভাজা, নিজেরটা যেমনই হয় ভালো লাগে। মানুষ বলে না নিজের বেলা বেটা চাওয়াল পরের বেলা মেয়ে চাওয়াল, আমাদের এলাকায় এরকম একটা প্রবাদ আছে আর কি। তো আমার বিষয়টা হয়ে গেছে তাই, যেমনই হোক সেই ভালো। ভাত দিয়ে এই তেল দিয়ে ভাত আবার হচ্ছে ইয়ে করে নিব, কি করে নিব, একটু গরম করে নিব, এটা আরো বেশি ভালো লাগে। হে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি যে এত সুন্দর ডিম ভাজতে পারি। খাইতে ভালো লাগলেই তো হয়ে গেল, অত সুন্দর ভালো লাগবে এমন তো কোনো কথা নাই। ভাত হালকা পুড়ে গেছে, আমি ছিলাম না যে টাইম দিয়ে গেছিলাম, ওটা তো 1000 দিয়ে গেছিলাম পাওয়ার। ওটা যদি ইয়া হয়তো 400 করে দিয়ে দিতাম, অথবা মিনিটের ডিউরেশনটা যদি একটু কমাই দিতাম, 6 মিনিট দেওয়া ছিল, ওটা যদি আমি করতাম হচ্ছে কয় মিনিট, ওই 3-4 মিনিট, তাহলে ঠিক হতো। এইদিকে ওইদিকে মিলায় ভাতটা পুড়ে গেছে আর কি, অতটা পোড়েনি, হালকা একটু পুড়ে গেছে, সমস্যা নাই। এভাবে ডিমের তেল দিয়ে ভাত ভাজলে, ভাতটা গরম করে নিলে খাইতে স্বাদটা আরো বেশি ভালো লাগে, আমার কাছে বেশি ভালো লাগে। মা যখন ডিম ভেজে এভাবে ইয়ে করে দিত, মা তো আরো সুন্দর করে ডিম ভাজতো, ওটা স্বাদ আরো বেশি হইতো, আর ভাত দিলে আরো বেশি ভালো লাগতো। আমার তো অত ভালো লাগবে না, আমি জানি সেটা, তারপরেও যতটুকুই হয় এটা এর কম কিসের। আব্বা, মা কবে আসবে এটা কিছু বলছে? আসবে না, বাড়িতে আসবে না? কতদিন আর এইভাবে রান্না করে খাবো? আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ বাসা রাখলে, রিজিকে থাকলে আবার দেখাবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।